প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর পঞ্চম পর্বে পৃষ্ঠা 89 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে চতুর্থ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে চতুর্থ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত চতুর্থ পর্বে 89 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো 89 পৃষ্ঠার জোড়ায় কাজ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। জোড়ায় কাজ। নিচের দ্বিঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো। অর্থাৎ নিচে এখানে 1, 2, 3 তিনটি রাশি দেওয়া আছে। অর্থাৎ এরা প্রত্যেকটি রাশি দ্বিঘাত বহুপদী রাশি। এগুলোকে গ্রাফ পেপারের মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়েছে। শুরুতে 1 নাম্বার সমস্যাটি সমাধান করব। 1 নাম্বার সমস্যাটিতে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। বলেছে x² - 5x + 6 এই দ্বিঘাত বহুপদী রাশিকে আমরা এখন গ্রাফ পেপারে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ধরি বা মনে করি যে কোনো একটা জিনিস লেখা যাবে y = x² - 5x + 6। x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। এবার x এর বিভিন্ন মান ধরব। যেমন x এর প্রথমে আমরা মান ধরলাম -1 ধরে এই যে রাশি আছে এই রাশিতে বসিয়ে, অর্থাৎ x এর পরিবর্তে -1 বসিয়ে আমরা y এর মান নির্ণয় করলাম 12। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা -1 বসিয়ে কিভাবে 12 পেলাম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি x এর পরিবর্তে এখানে -1 বসাবো। তাহলে -1 হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু x এর জন্য -1, এরপরে প্লাস 6। -1 কে স্কয়ার করলে +1 হয়, প্লাস চিহ্ন শুরুতে দিতে হয় না। মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস 5 দিয়ে 1 কে গুণ করলে 5 1 যা 5, এখানে প্লাস 6। এবার সবগুলো যোগ করব। 1 এর সাথে 5 যোগ করলে 6, 6 এর সাথে 6 যোগ করলে আমরা পেয়ে যাব 12। তাহলে আমরা যেহেতু এটা y সমান লিখেছিলাম, তাহলে এখানে আমরা y এর মান পেলাম 12। তাহলে আমরা x এর মান ধরছি কত? -1। সেজন্য আমরা এখানে পেয়েছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, x এর মান -1 বসিয়ে পেয়েছি 12। তাহলে xy বিন্দুটা পেয়েছি কত? x এর মান -1, y এর মান হচ্ছে যে 12। ঠিক একইভাবে x এর মান 0 বসাবো। x এর মান যদি 0 বসাই তাহলে আমরা y এর মানটা কত পাই সেটা দেখতেছি প্রিয় শিক্ষার্থীরা। 0 অর্থাৎ x এর পরিবর্তে 0 বসলো, 0² -5 ইন্টু 0 প্লাস 6। 0 কে স্কয়ার করলে হয় 0, -5 দিয়ে 0 কে গুণ করলে হবে 0, প্লাস হচ্ছে যেখানে 6। এবার প্লাসে 0 এবং -0 কাটি গেল, আর আছে এখানে শুধুমাত্র 6। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেছি 6। আমি x এর মান বসিয়েছিলাম 0, তাহলে x এর মান 0 বসালে y এর মানটা পেলাম 6। তাহলে xy বিন্দুটা হলো 0 এবং 6 দিয়ে। এবার x এর পরিবর্তে 1 বসাবো। তাহলে x এর পরিবর্তে 1 বসালে 1² - 5 ইন্টু 1 প্লাস 6। 1 কে স্কয়ার করলে 1, -5 1 যা 5, প্লাস 6। 1 এর সাথে 6 যোগ করলে পেয়ে যাব 7 -5। 7 থেকে 5 বিয়োগ করে দিলে পেয়ে যাব 2। তাহলে আমরা y = পেয়ে গেলাম 2। তাহলে x এর মান যদি 1 বসাই তাহলে y এর মান কত পাবো? 2 পাবো। তাহলে আমরা পেয়ে গেছি 1 বসালে 2 পেয়েছি। তাই সুতরাং xy বিন্দুটি হচ্ছে যে 1 এবং 2। এবার x এর পরিবর্তে 2 বসাবো। তাহলে x এর পরিবর্তে 2 বসালে 2² - 5 ইন্টু 2 প্লাস 6। 2 কে স্কয়ার করলে হয় 4, -5 2 যা হয় 10,
প্লাস 6। এবার 4 এর সাথে আমরা যদি 6 যোগ করি তাহলে পাবো 10, এখানে হবে -10, প্লাস 10 থেকে -10 চলে গেলে আর থাকে 0। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেলাম কত? 0। তাহলে x এর মান যদি আমরা 2 বসাই তাহলে y এর মান পেয়ে গেছি কত? 0। তাহলে x এর মান 2 বসালে y এর মান পেলাম 0। তাহলে xy বিন্দুটি হলো 2 এবং 0। ঠিক একইভাবে x এর মান যদি 3 বসানো হয় তখন আমরা দেখতে পাচ্ছি যে x এর পরিবর্তে 3 বসালাম, -5 × 3 প্লাস 6, 3 কে স্কয়ার করলে 9, -5 3 যা 15 প্লাস 6, 9 এবং 6 যোগ করলে 15, -15, 15 থেকে 15 চলে গেলে আর থাকে 0। তাহলে আমরা y এর মানটা পেয়েছি 0 আর x এর মান বসিয়েছি 3। তাহলে x এর মান 3 বসালে আমরা y এর মান পেয়ে যাই 0। এবার x এর মান যদি আমি 4 বসাই, এখানে 4 বসালাম, তাহলে 4 স্কয়ার মাইনাস 5 × 4 প্লাস 6, 4 কে স্কয়ার করলে 16, মাইনাস 5 4 যা 20 প্লাস 6, এখানে 16 এবং 6 যোগ করলে হয় 22, -20, 22 থেকে 20 চলে গেলে আর থেকে 2, অর্থাৎ y এর মান পেলাম 2। তাহলে x এর মান 4 বসালে y এর মান আমরা পেলাম 2। দেখো এখানে x এর মান যখন 4 বসিয়েছি y এর মান 2 পেয়েছি। তাহলে xy বিন্দুটি হলো কত? 4 এবং 2। এখানে আমরা 6টা বিন্দু পেয়েছি, 1 2 3 4 5 6। এই 6টা বিন্দু আমরা এখন যে ছক কাগজে বসাবো। উপরের ছকে প্রাপ্ত xy বিন্দুগুলো ছক কাগজে প্রতি এক ঘর ইকুয়াল টু বা 1 ঘর ইকুয়াল টু 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করি। এবার আমরা xy এর যে বিন্দুগুলো পেয়েছি সেগুলো ছক কাগজে স্থাপন করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বিন্দু পেয়েছি 6টা। প্রথম যে বিন্দু সেটা হচ্ছে যে -1 12। দেখো এখানে মূল বিন্দু হচ্ছে যে 0, যেহেতু এটা -1 তাহলে মূল বিন্দু 0 হতে বাম দিকে যাবে। তাহলে বাম দিকে গেল 1, এরপরে 12 যেহেতু প্লাস সেজন্য উপরের দিকে যাবে, এই জায়গায় বিন্দুটি হবে। তাহলে বিন্দুটি আমি চিহ্নিত করেছি -1 এবং 12। এরপরে পরের যে বিন্দুটি আছে সেটা হচ্ছে কি 06 বিন্দুটি এবার আমি এখানে স্থাপন করব। তাহলে মূল বিন্দু হচ্ছে যে কি 0 থেকে এরপরে হচ্ছে 6 যেহেতু ধনাত্মক সেজন্য উপরের দিকে যাবে, এই বিন্দু এখানে হবে 0 এবং 6। এরপরের যে বিন্দুটি সেটা হচ্ছে কি 1 2। এবার এই বিন্দুটি স্থাপন করব 1, অর্থাৎ মূল বিন্দু 0 হতে ডান দিকে যাবে 1, এরপরে 2 যেহেতু ধনাত্মক সেজন্য উপর দিকে যাবে 1 2, অর্থাৎ এই বিন্দুটা এটা হচ্ছে 1 2। পরের যে বিন্দু সেটা হচ্ছে যে 2 0, 2 হচ্ছে যে যেহেতু ধনাত্মক সেজন্য x অক্ষের মধ্যে মূল বিন্দু 0 হতে ডান দিকে যাবে, তাহলে 1 2 এবং যেহেতু y এর মান 0 সেজন্য সেটা এখানে বসে থাকবে, অর্থাৎ 0 তে বসে থাকবে। পরের বিন্দুটি হচ্ছে 3 0, এখানে যেহেতু 3টা হচ্ছে যে ধনাত্মক সেজন্য ডান দিকে যাবে x অক্ষের মধ্যে 1 2 3, এরপরে যেহেতু 0 সেজন্য এই অক্ষের মধ্যে অর্থাৎ 0 তে বসে থাকবে। এরপরে বিন্দুটা হচ্ছে 4 2, তাহলে মূল বিন্দু হতে 4 ঘর ডান দিকে আসবে 1 2 3 4, এরপরে যেহেতু 2 সেজন্য উপরের দিকে যাবে 1 2। এরপরে বিন্দু সবগুলো যোগ করে আমরা এরকম একটা কার্ভ পেলাম। হ্যাঁ, এরকম একটা কার্ভ পেলাম। তাহলে এটাই হচ্ছে যে আমাদের যে রাশিটি ছিল x² - 5x + 6, এই রাশিটির যে গ্রাফ, অর্থাৎ লেখে সেটা আমরা উপস্থাপন করলাম। লেখে উপস্থাপনের মাধ্যমে আমরা একটা যে এখানে বক্ররেখা পেলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 নাম্বার সমাধানটি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নাম্বার জোড়ায় কাজটির সমাধান করব। 2 নাম্বার জোড়ায় কাজের মধ্যে দেওয়া আছে -x², একটা রাশি দেওয়া আছে। এই রাশিটাকে আমরা গ্রাফ পেপারের মাধ্যমে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। 2 নাম্বার কাজটি সমাধান দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা।
ধরি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। আমরা এখন এক্স এর বিভিন্ন মান নেব। এই এক্স এর বিভিন্ন মানের মাধ্যমে আমরা ওয়াই এর মান বের করব। তখন আমরা এক্স ওয়াই বিন্দুটি পেয়ে যাব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এক্স এর মান যদি -2 বসাই তখন ওয়াই এর মানটা কত সেটা আমরা বের করতেছি। যে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, আমি এক্স এর পরিবর্তে -2 বসাচ্ছি, তাহলে মাইনাস এখানে এক্স এর পরিবর্তে -2 হোল স্কোয়ার, তাহলে এখানে -2 কে হোল স্কোয়ার করলে 4, এই মাইনাস সাইনটা এখানে বসলো, তাহলে ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম 4। তাহলে এক্স এর মান যদি আমি -2 বসাই, ওয়াই এর মান পেয়েছি কত? -4। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর মান -2 বসালে ওয়াই এর মান পাচ্ছি -4, তখন এক্স ওয়াই বিন্দুটি হয় -2 এবং -4। ঠিক একইভাবে যে এক্স এর পরিবর্তে যদি -1 বসাই, দেখো প্রিয় শিক্ষার্থীরা, -1 হোল স্কোয়ার ইকুয়াল টু -1 কে হোল স্কোয়ার করলে হয় +1, প্লাস দিতে হয় না, সেই প্লাস এবং এই মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস হয়েছে, তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম -1। অর্থাৎ এক্স এর মান যদি আমি -1 বসাই, ওয়াই এর মান পাচ্ছি -1। তাহলে লিখলাম এক্স এর মান -1 বসালে ওয়াই এর মান পাচ্ছি -1। তাহলে এক্স ওয়াই বিন্দুটা হলো -1 এবং -1। এবার এক্স এর মান 0 বসাবো। এক্স এর মান যদি 0 বসাই, তাহলে মাইনাস এখানে 0 স্কোয়ার, তাহলে মাইনাস 0 কে স্কোয়ার করলে আমরা এখানে 0 পেয়ে যাই। -0 মানে হচ্ছে যে শুধুমাত্র 0। তাহলে এক্স এর মান যদি আমরা 0 দিই, তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা, 0। তাহলে আমরা লিখলাম এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান হচ্ছে যে 0। তাহলে আমরা বিন্দুটা পেলাম, এক্স ওয়াই বিন্দু, সেটা হচ্ছে কি 0 0। এবার আমি এক্স এর মান বসাবো 1। তাহলে আমি যদি এক্স এর মান 1 বসাই, তাহলে হবে কি 1 স্কোয়ার, তাহলে -1 কে স্কোয়ার করলে 1, তাহলে -1 হয়। তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেছি যে -1। তাহলে এক্স এর মান যদি আমরা 1 বসাই, তাহলে ওয়াই এর মান পেয়ে যায় -1। তাহলে আমরা বিন্দুটা পেয়ে যাই, এক্স ওয়াই বিন্দু, সেটা হচ্ছে 1 এবং -1। এরপর আমরা যে এক্স এর পরিবর্তে 2 বসাবো। এক্স এর পরিবর্তে যদি 2 বসাই, তাহলে 2 স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে প্রিয় শিক্ষার্থীরা 4 হয়। তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম যে -4। তাহলে এক্স এর মান যদি আমরা 2 বসাই, তাহলে ওয়াই এর মান পাচ্ছে -4। তাহলে সেটা এখানে পেলাম, এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান হচ্ছে -4, আর এক্স ওয়াই বিন্দুটা হচ্ছে যে কি 2 এবং -4। তাহলে আমরা এখানে 5টা বিন্দু পেয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ -2 -4 -1 -1 0 0 1 -1 2 -4। এবার আমরা ছকে যে বিন্দুগুলো পেয়েছি, সেই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। উপরের ছকে প্রাপ্ত এক্স ওয়াই বিন্দুগুলো ছক কাগজে প্রতি 1 ঘর ইকুয়াল টু 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করি। এবার আমরা যে প্রথমে বিন্দুগুলো স্থাপন করব, আমরা যে এখানে 5টা বিন্দু পেয়েছি, সেই বিন্দুগুলো স্থাপন করব। প্রথম যে বিন্দুটি পেয়েছি সেটা হচ্ছে -2 -4। প্রথমে আমরা -2 এবং -4 বিন্দুটি স্থাপন করব। দেখো গ্রাফ পেপারে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যেহেতু -2, তাহলে আমরা যে 0 বিন্দু থেকে বাম পাশে যাব 1 2। এরপর হচ্ছে যে -4, যেহেতু -4 সেজন্য আমরা ওয়াই অক্ষের মধ্যে নিচের দিকে যাব 1 2 3 4, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে যে -2 এবং -4 এর বিন্দু। আমি এখানে এক্স, এক্স প্রাইম, ওয়াই এবং নিচে ওয়াই প্রাইম দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এবার আমরা দ্বিতীয় বিন্দুটা স্থাপন করব। দ্বিতীয় বিন্দুটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে যে -1 -1। এবার -1 -1 বিন্দুটা আমরা স্থাপন করতেছি। দেখো এখানে যেহেতু -1, অর্থাৎ 0 বিন্দুর বাম পাশে যাবে, অর্থাৎ বাম দিকে -1, এরপরে আবারও -1, সেই জন্য নিচের দিকে আসবে, অর্থাৎ এখানে 1। তাহলে আমরা বিন্দুটা এখানে দিয়েছি আর বিন্দুর নামটা দিয়ে দিচ্ছি এখানে -1 -1। এরপরে যে বিন্দু, সেই বিন্দুটার নাম হচ্ছে যে 0 0। এবার আমরা 0 0 বিন্দুটি স্থাপন করব। আমরা সবাই জানি অবশ্যই 0 0 বিন্দুটি হচ্ছে যে মূল বিন্দু।
হ্যাঁ, তাহলে এই 0 0 বিন্দুটা এখানে স্থাপন করলাম, তাহলে 0 0 আমরা বিন্দু পেয়ে গেলাম এবং 0 0 বিন্দুটি আমি এখানে চিহ্নিত করলাম। এবার পরের যে বিন্দু সেটা হচ্ছে যে কি 1 -1, 1 -1 বিন্দুটি আমি এখানে এখন স্থাপন করব। তাহলে 1 যেহেতু ধনাত্মক সেজন্য ডান পাশে যাবে, তাহলে 1 এদিকে আসলো, আর -1 যেহেতু ঋণাত্মক সেজন্য নিচে অর্থাৎ এখানে হবে, অর্থাৎ এই বিন্দুটা এখানে হবে। সেই বিন্দুটার নাম হচ্ছে যে 1 -1। এবার সর্বশেষ যে বিন্দু সেই বিন্দুটা হচ্ছে যে 2 -4, এই বিন্দুটা আমরা স্থাপন করব। এই অর্থাৎ আমরা ছক কাগজে এটা স্থাপন করব 2 -4। তাহলে 2 হচ্ছে যে যেহেতু ধনাত্মক সেজন্য 0 বিন্দুর অর্থাৎ মূল বিন্দুর ডান দিকে যাবে, 1 2 এদিকে আসলো। এরপরে 4 -4 আছে সেটা নিচের দিকে যাবে, 1 2 3 4, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে যে 2 এবং -4 এর বিন্দু, যেটা আমি চিহ্নিত করেছি। এবার বিন্দুগুলোকে যোগ করব, অর্থাৎ এটার সাথে এটা যোগ করব, 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 যোগ করে আমরা এটাকে সুন্দর করে এদিকে আরো বাড়িয়ে দেব, এটাকে আরো বাড়িয়ে দেব। তখন আমরা এভাবে একটা বক্ররেখা পেয়ে যাব, অর্থাৎ গ্রাফ পেপারের মধ্যে আমরা এভাবে একটা বক্ররেখা পেয়ে যাব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আমরা পরবর্তী সমাধানটা করে নিই। এবার জোড়ায় কাজে 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নটা আছে x² + 1। এই সমস্যাটির সমাধান এখন আমরা করে নেব। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। এবার 3 নম্বর সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ধরি y = x² + 1, x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। তাহলে আমি এখন x এর বিভিন্ন মান নেব, এই বিভিন্ন মানের জন্য আমি y এর মান বের করব, y এর মান বের করে আমি xy বিন্দুগুলো নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমার জন্য যে x এর বিভিন্ন মানের জন্য কিভাবে y এর মান এবং xy বিন্দুগুলো নির্ণয় করব সেগুলো আমি তোমাদের জন্য দেখা দিচ্ছি। প্রথমে x এর মান ধরবো -2, তাহলে আমি x এর পরিবর্তে -2 লিখলাম, এখন হোল স্কয়ার দিলাম, +1 দিলাম। -2 কে স্কয়ার করলে হয় 4, এখানে +1, 4 এর সাথে 1 আমরা যোগ করলে পাবো 5, তাহলে আমি y এর মানটা পেয়ে গেলাম 5। তাহলে x এর মান যদি আমি -2 ধরি তখন y এর মানটা পাচ্ছে কত 5, তাহলে আমি সেটা লিখলাম x এর মান -2, y এর মান হচ্ছে যে 5, তাহলে xy বিন্দুটা হচ্ছে যে -2 এবং 5। এবার x এর মান ধরবো আমি -2, তাহলে x এর জন্য আমি ধরলাম -1, x এর জন্য ধরলাম -1, তাহলে -1 হোল স্কয়ার +1, -1 কে স্কয়ার করলে হয় 1, এখানে +1, 1 এর সাথে 1 যোগ করলে 2, তাহলে আমরা y এর মান পেয়ে গেছি 2। তাহলে x এর মান যদি আমি -1 ধরি তাহলে y এর মান পাচ্ছি কত 2, সেটা দেখো এখানে -1 ধরলে 2 পাচ্ছি, xy বিন্দুটা হচ্ছে -1 এবং 2, তাহলে আমরা বিন্দুটাও কিন্তু পেয়ে গেছি। এবার x এর মান 0 ধরবো, x এর মান যদি আমরা 0 ধরি তাহলে x এর পরিবর্তে 0 স্কয়ার +1, 0 কে স্কয়ার করলে হয় 0 +1, 0 এর সাথে যদি আমরা 1 যোগ করি তখন আমরা পাচ্ছি 1, তাহলে আমি y এর মান পাচ্ছি কত 1। তাহলে x এর মান যদি আমি 0 ধরি তাহলে y এর মান পাচ্ছি 1, দেখো এখানে x এর মান 0 ধরলে y এর মান পাচ্ছি 1, তাহলে xy বিন্দুটা হচ্ছে যে 0 এবং 1। এবার x এর পরিবর্তে ধরবো যে 1, তাহলে x এর পরিবর্তে যদি 1 ধরি তাহলে 1 স্কয়ার +1, 1 কে স্কয়ার করলে হয় 1, এখানে +1, 1 এবং 1 যোগ করলে হয় 2, তাহলে আমরা y এর মান পেয়ে গেছি কত 2। তাহলে x এর মান 1 ধরলে আমরা y এর মান পাচ্ছি কত 2। দেখো x এর মান 1 ধরলে y এর মান পাচ্ছি 2, আর xy বিন্দুটা হচ্ছে 1 এবং 2। ঠিক একইভাবে আমরা এখন x এর মান 2 ধরবো, তাহলে x এর মান যদি আমি 2 ধরি তাহলে 2 স্কয়ার +1, 2 কে স্কয়ার করলে 4 +1, তাহলে 4 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে পাচ্ছে কত 5, সুতরাং y = 5। তাহলে আমরা x এর মান 2 ধরলে y এর মান পাচ্ছি কত 5, তাহলে দেখো x এর মান 2 ধরলে y এর মান পাচ্ছি 5, আর xy বিন্দুটা হচ্ছে 2 এবং 5। আমরা যে বিন্দুগুলো পেয়েছি এখানে আমরা 5টা বিন্দু পেয়েছি, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা।
এই 5টা বিন্দু আমরা এবার ছক কাগজে স্থাপন করব। সেজন্য লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে উপরের ছকে প্রাপ্ত XY বিন্দুগুলো ছক কাগজে প্রতি 1 ঘর ইকুয়াল টু 1 একক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করি। এবার আমরা যে 5টা বিন্দু পেয়েছি সে 5টা বিন্দুগুলো যে ছক কাগজে স্থাপন করব, প্রথম যে বিন্দু সেটা হচ্ছে -2 এবং 5। -2, 5 প্রথমে আমরা ছক কাগজে স্থাপন করতেছি। সেটা ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। -2 যেহেতু, তাহলে আমাদের মূল বিন্দু হচ্ছে যে এই জায়গায়, হ্যাঁ 0। এই জায়গা থেকে যেহেতু -2 সেজন্য আমরা যে বাম দিকে যাব 1 2, এরপরে 5 স্থাপন করব। 5টা যেহেতু ধনাত্মক সেজন্য উপরের দিকে যাবে 1 2 3 4 5, অর্থাৎ এই বিন্দুটা যেটা আমরা -2 এবং 5 এখানে চিহ্নিত করেছি। এবার দ্বিতীয় বিন্দু হচ্ছে যে -1 2, -1 2 এখন আমি যে ছক কাগজে স্থাপন করতেছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো মূল বিন্দু 0, প্রথমে -1 স্থাপন করতেছি, তাহলে -1 বাম দিকে যাবে, এখানে -1, এরপরে 2 হচ্ছে যে উপরের দিকে যাবে যেহেতু ধনাত্মক 1 2 এটাই, তাহলে -1 এবং 2 এই বিন্দুটা এখানে আমি লিখে দিয়েছি। এরপরে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কি, অর্থাৎ তৃতীয় যে বিন্দু সেটা হচ্ছে 0 এবং 1, তাহলে 0 এবং 1 স্থাপন করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 0 হচ্ছে মূল বিন্দু, হ্যাঁ 1 হচ্ছে যে যেহেতু ধনাত্মক সেহেতু উপরের দিকে যাবে, তাহলে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে যে 0 1 বিন্দুটা আমি এখানে চিহ্নিত করে দিয়েছি। এরপরে চতুর্থ যে বিন্দুটি আছে সেটা হচ্ছে যে 1 এবং 2, মানে 1 2। এবার আমি 1 2 বিন্দুটি স্থাপন করব, ছক কাগজে স্থাপন করতেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। 1 যেহেতু ধনাত্মক সেজন্য মূল বিন্দু 0 থেকে 1 ডান দিকে যাবে, তাহলে এরপরে 2 স্থাপন করতেছি 1 2, অর্থাৎ এই বিন্দুটা এটা আমি এখানে লিখে দিয়েছি। এবার সর্বশেষ যে বিন্দুটি সেটা হচ্ছে কি 2 5, এই 2 5 বিন্দুটি আমি এখন তোমাদেরকে ছক কাগজে স্থাপন করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 2 যেহেতু ধনাত্মক সেজন্য এটা 0 মূল বিন্দু থেকে ডান দিকে যাবে 1 2, এরপরে 5 যেহেতু ধনাত্মক সেটা উপরের দিকে যাবে 1 2 3 4 5, সেটা এখানে যে চিহ্নিত করেছি আমি 2 5 বিন্দুটি লিখে দিয়েছি। এবার এই যে বিন্দুগুলো আমি চিহ্নিত করেছি সেই বিন্দুগুলোকে সুন্দর করে এভাবে যোগ করে আমরা একটু উপরের দিকে নিয়ে যাব, এরপর এটাও কিন্তু উপরের দিকে নিয়ে যাব। তখন আমরা যে গ্রাফটা এখানে পেয়ে গেছি সেটা একটা বক্ররেখা। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এটা দেখতে পাচ্ছ এবং এই বক্ররেখাটি তোমরা যে কিভাবে এঁকেছি সেটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা বইতে দেখব, বইতে এই কাজটি করার পরে তারা আমাদেরকে কি বলছে সেটা আমরা একটু দেখে নেব। তারা আমাদেরকে বলেছে এই রাশিগুলো দ্বিঘাত বহুপদী রাশি। হ্যাঁ, এই রাশিগুলো হচ্ছে কি দ্বিঘাত বহুপদী রাশি। এগুলোর জ্যামিতিক আকার পাশের চিত্রের মতো, অর্থাৎ আমরা যে গ্রাফগুলো করেছি সেই গ্রাফগুলো এখানে পাশের চিত্রের মতো। আমরা একটু পর মিলে দেখব। তোমার গ্রাফ পেপারে উপস্থাপিত এই সকল দ্বিঘাত বহুপদী রাশিগুলোকে পাশের চিত্রের সাথে মিলিয়ে নাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এটা মিলিয়ে দেখব। আমাদের যে প্রথম রাশিটা ছিল, অর্থাৎ 1 নাম্বার যে রাশি সেটা হচ্ছে কি x² - 5x + 6, এই রাশিটার যে উপস্থাপিত চিত্র সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে, অর্থাৎ এই যে লাল চিত্রটি এটাই হচ্ছে যে সেই চিত্র, অর্থাৎ x² - 5x + 6 এর চিত্র। এই চিত্রের সাথে আমাদের চিত্র মিলছে কিনা সেটা আমরা একটু দেখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রের সাথে অর্থাৎ যে x² - 5x + 6 এর সাথে আমাদের যে চিত্র, এইভাবে এই চিত্রটা কিন্তু হুবহু মিলে গেছে। তাহলে আমাদের এই কাজটি সঠিক হয়েছে। এরপরে 2 নাম্বার যে রাশিটা ছিল সেটার চিত্র হচ্ছে এটা, এখানে এইভাবে উল্টো দিক থেকে গোল করা। হ্যাঁ, সেই চিত্রটি আমাদের চিত্রের সাথে মিলছে কিনা আমরা একটু দেখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রটির সাথে আমাদের চিত্রটা কিন্তু এভাবে মিলে গেছে, অর্থাৎ আমাদের কাজটার সাথে বইয়ের যে কাজটি দেওয়া আছে বা বইয়ের যে উপস্থাপিত চিত্রগুলো আছে সেগুলোর সাথে হুবহু মিলে গেছে। এবার আমরা 3 নাম্বার রাশির চিত্রটির সাথে মিলাবো।
আমরা যে চিত্রটি এঁকেছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে এই চিত্রটা আমরা এঁকেছি, এই চিত্রটার সাথে যে এখানে বইয়ের যে চিত্র সেটা হচ্ছে এটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এটা এইভাবে গোল করে উপরের দিকে, আমাদেরটাও এভাবে গোল করে উপরের দিকে, যে গলার যে রকেট আছে বা গলার যে চেন আছে, এই চেনের মতো করে এটাও কিন্তু এভাবে সাজানো, অর্থাৎ এটার সাথে, অর্থাৎ আমাদের চিত্র এবং বইয়ের চিত্রের সাথে হুবহু মিলে গেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কাজগুলো সঠিক হয়েছে। আমরা মিলিয়ে নিলাম। তোমার কাছে থাকা বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে গ্রাফ এঁকেও তুমি তোমার গ্রাফ পেপারে আঁকা গ্রাফকে মিলিয়ে নিতে পারো। যদি না মিলে তবে তোমার বিন্দুগুলো নির্ণয় বা উপস্থাপন ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমার প্রয়োজনীয় সংশোধন করে নাও, বা তোমরা প্রয়োজনীয় সংশোধন করে নাও। তোমাদের সবার ভুল হলে তোমরা সবাই সংশোধন করবা, আর একজনের ভুল হলে একজনের সংশোধন করবা। হ্যাঁ, এই কথাটাই এখানে বলা হচ্ছে। চলো এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4.7 প্রকৃতি এবং প্রযুক্তিতে দ্বিঘাত বহুপদী রাশি। প্রকৃতিতে পাহাড়ের চূড়ার আকার এবং কলার গঠনের আকার লক্ষ্য করো। আমরা প্রকৃতির মধ্যে যে পাহাড়ের চূড়া, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই ধরনের যে চিত্র এঁকেছি, এভাবে কলার যে এভাবে বাঁকানো এ ধরনের চিত্র কিন্তু আমরা এঁকেছি, যে এই সকল আকারের সাথে দ্বিঘাত বহুপদী রাশির আকারের সামঞ্জস্য রয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা কিছুক্ষণ আগে যে জোড়াই কাজের মাধ্যমে যে দ্বিঘাত রাশির যে চিত্র এঁকেছি বা দ্বিঘাত বহুপদী রাশির যে জ্যামিতিক আকারগুলো দেখেছি, এবং আমরা সেটা যে গ্রাফ পেপারের মধ্যে উপস্থাপন করেছি, সেই ধরনের চিত্রগুলো আমরা কিন্তু এখানে পাহাড়ের চূড়ার মধ্যে দেখতে পাচ্ছি, কলার যে এই যে বাঁকা অবস্থা সেটার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ধরনের প্রাকৃতিক আকারকে দ্বিঘাত বহুপদী রাশি দ্বারা প্রকাশ করা যায়। অবশ্যই আমরা এখানে নিচে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, যে ব্রিজের চিত্র, হ্যাঁ, বা সেতুর চিত্র। এই চিত্রটাও কিন্তু যে আমরা যে অঙ্কন করেছি, বা যে দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত রাশি, দ্বিঘাত বহুপদী রাশির আকারের সাথে সামঞ্জস্য রয়েছে। এই ধরনের প্রাকৃতিক বস্তুর বৈশিষ্ট্য বোঝার জন্য আমাদের দ্বিঘাত বহুপদী রাশির বিভিন্ন বৈশিষ্ট্য জানা প্রয়োজন। তাহলে আমাদের যে এগুলো, এই যে প্রাকৃতিক বা প্রকৃতির এসব বস্তু বোঝার জন্য আমাদের যে দ্বিঘাত বহুপদী রাশির বিভিন্ন বৈশিষ্ট্য জানা প্রয়োজন রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে প্রযুক্তিতেও আমরা দ্বিঘাত বহুপদী রাশির আকারের মতো অনেক বস্তু দেখতে পাই। হ্যাঁ, এখানে এই যে ব্রিজটা বানানো হয়েছে, এই ব্রিজটা বানানোর ক্ষেত্রে কিন্তু প্রযুক্তির ব্যবহার হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এই প্রযুক্তির মধ্যে কিন্তু আমরা যে দ্বিঘাত বহুপদী রাশির আকারের মতো, হ্যাঁ, দেখতে পাচ্ছি, মানে আকারটা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ দ্বিঘাত বহুপদী রাশির আকার এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের বা দ্বিঘাত বহুপদী রাশির যে আকার আমরা কোথায় কোথায় দেখতে পাই, যেমন ব্রিজ, এই যে ব্রিজ, এটাতে আমরা দেখতে পাচ্ছি। বাড়ির গেট, হ্যাঁ, আমাদের বাড়ির সামনে যদি এভাবে গোলাকার গেট থাকে, সেখানেও আমরা কিন্তু এগুলো দেখতে পাই। এরপরে বিদ্যালয়ের গেট, সেখানে আমরা দেখতে পাই। মসজিদের যে দরজা, সেখানের মধ্যেও কিন্তু আমরা এই ধরনের দেখতে পাই। সেজন্য বলা হয়েছে ইত্যাদিতে দ্বিমাত্রিক গাণিতিক মডেল ব্যবহার করে প্রযুক্তিতে এই ধরনের মজবুত স্থাপনা তৈরি করা হয়। এই সকল গাণিতিক মডেল তৈরি করতেও দ্বিঘাত বহুপদী রাশির জ্ঞান প্রয়োগ করা হয়। অর্থাৎ এই যে মজবুত স্থাপনা তৈরি করার জন্য কিন্তু যে দ্বিঘাত বহুপদী রাশির জ্ঞান ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়ে থাকে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সম্পর্কে তোমরা আরো অনেকগুলো উদাহরণ এখানে তোমরা দিতে পারবে। তোমরা অনেক সময় দেখবা বিভিন্ন স্থাপনার যে জানালার মধ্যেও কিন্তু এভাবে যে গোলাকার করে দেওয়া হয়, এভাবে গোলাকার করে দেওয়া হয়। এভাবে তুমি তোমার চারিদিকে দেখবা এরকম বিভিন্ন স্থাপনার মধ্যে বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, এই ধরনের যে দ্বিঘাত বহুপদী রাশির আকার তুমি দেখতে পাচ্ছ। আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা কিন্তু অনেক জ্ঞান এখান থেকে আহরণ করতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমি আগামী ক্লাসে যে 90 পৃষ্ঠার একক কাজ,
অর্থাৎ যে এখান থেকে শুরু করব। গণিতের শিকড় অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর ষষ্ঠ পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।